প্রচণ্ড ঝড়ের কাছে জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখ জ্বলছিল লবণাক্ত পানিতে, কানে শুধু সমুদ্রের গর্জন। ভাও তীব্র এবং আদিম আমাকে গ্রাস করেছিল। তারপর এক অলৌকিক ঘটনা। ভেসে আওয়া কাঠের এক টুকরো উত্তাল সমুদ্রের মাঝে বাচ্চার আশা। জখম এবং ক্লান্ত হলেও আমি জীবিত ছিলাম। ঝড় থেমে গেল, আমি ভেসে বেড়াচ্ছি বিশাল এবং সীমাহীন সমুদ্রের একমাত্র জীবিত ব্যক্তি। কয়েকদিন পর আমি একটি নির্জন দ্বীপে ভেসে পৌঁছালাম। ঢেউ আমাকে উষ্ণ বালির উপরে ফেলে দিয়েছিল। ক্লান্ত, আমি ভেঙে পড়লাম। আমাকে বাঁচানোর জন্য সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতার প্রার্থনা করলাম। প্রতিদিন সকাল শুরু হতো একই আশার কিরণ নিয়ে, উদ্ধারের জন্য একই প্রার্থনা। আমি দ্বীপের কিনারায়ও দাঁড়িয়ে থাকতাম। দিগন্তরে কোন জাহাজ, পাল, সাপ্তার কোন চিহ্ন দেখতে পাচ্ছি কিনা তা খুঁজতাম। কিন্তু সমুদ্র বিশাল, খালি ক্যানভাস হয়ে রইল। দিনের পর দিন চলে গেল, শুরু শুরু উঠা এবং অষ্টে আওয়ার মাধ্যমে চিহ্নিত। বেঞ্চে থাকা আমার একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। ভানা জাহাজ থেকে ভেসে আসা ধ্বংসাবশেষ ব্যবহার করে আমি একটি ছোট্ট কুণ্ডে ঘর তৈরি করেছিলাম, প্রকৃতির বিরুদ্ধে একটি ভাঙ্গুর আশ্রয়। সুধা আমাকে মাছ ধরতে শিখিয়েছে, তীক্ষ্ণ কাঠি দিয়ে অগভীর জলে তাদের বঞ্চা। আমি বিষাক্ত গাছপালা থেকে ভোজ্য গাছপালা আলাদা করতে শিখেছি। আমার শরীর দুবলা এবং স্থিতিস্থাপক হয়ে উঠেছে। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত, বেঞ্চে থাকার নতুন নতুন শিক্ষা। একদিন বিকেলে দ্বীপের ভিতরে খাবারের খোঁজ করার সময় আমি দূরে ধুকনিয়া উঠতে দেখতে পেলাম। আতঙ্ক আমাকে গ্রাস করেছিল। আমার ক্যাম্পের দিকে ছুটে আওয়ার সাথে সাথে আমার বুকের ভেতর থুকথুক করছিল। আমি এখন জোপচাটা ভেঙে ছুটে এলাম, তখন আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। আমার কুণ্ডেঘর, আমার আশ্রয়, আগুনে পুড়ে ছাই হয়ে আসছে। আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আমি কিছু তৈরি করেছিলাম, কিছু আমার অবশিষ্ট ছিল, সবই চলে গেল। হতাশা আমাকে গ্রাস করার হুমকি দিয়েছিল, কিন্তু আমি আশা ধরে রেখেছিলাম। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, চোখের জল গাল বেয়ে জোরে পড়ল এবং এমনভাবে প্রার্থনা করলাম এমন আগে কখনো করিনি। দয়া করে আমি অনুনয় করলাম, এখন আমাকে ত্যাগ করবেন না। ক্লান্ত, আমি আমার কুণ্ডেঘরের ঠুসাচ্ছন বংশস্তূপের কাছে পড়ে গেলাম এবং অস্থির ঘুমে তলিয়ে গেলাম। সূর্যের আলো গাছের ফাঁক গলে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। সমুদ্রের দিকে তাকাতেই আমার হৃদস্পন্দন থমকে গেল। একটি জাহাজ, একটি সুন্দর সাদা জাহাজ দ্বীপের দিকে এগিয়ে আসছিল। আমার জীবনে আগে কখনো অন্য কোন মানুষকে দেখে এত খুশি হয়নি। জাহাজের ক্যাপ্টেন, আবহাওয়াগ্রস্ত চেহারার একজন দালু চোখের মানুষ, আমাকে জাহাজে উঠতে সহায় করেছিলেন। আমরা তোমার সংকেত দেখতে পেয়েছি, তিনি বললেন। তার মুখ জুড়ে হাসি ছড়িয়ে পড়ল, তোমার আগুন থেকে ধুকনিয়া। সেই মুহূর্তে আমি জানতাম আমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং এমনকি অন্ধকার সময়েও আশা কখনো মরে না।